চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা ভালোভাবে বোঝার জন্য চলেন আগে দুই বন্ধুর একটা ছোট্ট গল্প শুনে নিই। তো আমাদের গল্পের এক বন্ধুর নাম করিম, আর তার সামনেই ছিল খুব জরুরি একটা পরীক্ষা। তার ভালো বন্ধু রহিম তাকে সাহায্য করার জন্য প্রতিদিন তাকে পড়াত। আর রহিমের এই সাহায্যের কারণেই করিম কিন্তু পরীক্ষায় পাশ করে গেল। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, করিম তাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। শুধু তাই না, সে বন্ধুর সাহায্যের কথা ভুলে গিয়ে তাকে এড়িয়ে চলতে শুরু করল। তো করিমের মতো এমন আচরণ যে করে তাকে আমরা ইংরেজিতে কি বলবো? ইংরেজিতে এই ধরনের মানুষকে বলে ইনগ্রেট। আমার সাথে বলুন তো, ইনগ্রেট। মনে রাখবেন, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, মানে হলো স্বার্থপর বা অকৃতজ্ঞ। আচ্ছা, চলুন এবার কিছু বাক্যে এর ব্যবহার দেখে নেওয়া যাক। দেখুন, এই বাক্যটা একদম আমাদের গল্পের মতো। সাহায্য পেয়েও সে একজন ইনগ্রেটের মতো আচরণ করেছে। এখানে দেখুন, একজন রাজনীতিবিদকে ইনগ্রেট বলা হচ্ছে, কারণ তিনি জেতার পর সমর্থকদের ধন্যবাদ দেননি। আর অফিসেও কিন্তু কেউ একজন ইনগ্রেটের সাথে কাজ করতে চায় না, কারণ এতে কাজের পরিবেশ নষ্ট হয়। তাহলে বুঝতেই পারছেন, একজন ইনগ্রেট হওয়ার পরিণতি কিন্তু খুবই খারাপ হতে পারে। অন্যদিকে যারা কৃতজ্ঞতা দেখায় তাদের সবাই বিশ্বাস করে এবং তাদের সম্পর্কগুলো মজবুত হয়। তাহলে আজকের লেসনটা কি? সাহায্য ছোট হোক বা বড়, সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। শেষ করার আগে একটু ভাবুন তো, ছোট্ট একটা ধন্যবাদ শব্দটার শক্তি আসলে কতখানি।